হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খেলাঘর। ঘড়িতে দেখতেই পাচ্ছেন 3:30 বাজে। আমি মোটামুটি রেডি হয়েছি, স্নান হয়ে গেছে আমার। 3:30টার সময় আমি স্নান করেছি, কারণ এখন আমরা বেরোচ্ছি এয়ারপোর্টের জন্য। বাইরে তুমুল বৃষ্টি পড়ছে, তো জানি না ফ্লাইট লেট হবে না কি হবে, দেখা যাক। সাথে থাকবেন, দেখতে থাকবেন। আজকের ডে 1 অফ দ্য ভেরি অ্যাওয়েটেড ট্রিপ স্টার্ট হচ্ছে। আমিও রেডি হয়ে গেছি, পরেছি জিন্স আর একটা টি শার্ট। আর লাস্ট টাইমের জন্য সব চেক করে নেব, আলমিরাগুলো, দরজা জানলা সব ঠিক আছে। 7 দিন পরে দেখা হচ্ছে। টাটা। আমাদের ক্যাবও এসে গেছে। ব্লু স্মার্ট সার্ভিস এয়ারপোর্টের জন্য আমরা সবসময় প্রেফার করি বেশি, কারণ ওটা আপনি আগে বুকিং করে রেখে দিলে ওরা এক্স্যাক্ট ওই টাইমেই এসে যায়। আর গাড়ির কোয়ালিটি, ড্রাইভার দুটোই খুবই ভালো দেয়, তো উই অলওয়েজ প্রেফার ব্লু স্মার্ট। অন টাইম বেরিয়ে তো গেছি, কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে। ফ্লাইট কতটা অন টাইম থাকবে ডাউটফুল। ব্যাস এখন ওঠানো হচ্ছে লাগেজ। আমাদের 2টো সুটকেস হয়েছে, আর বাইরে এরকম অন্ধকার, তার মধ্যে পড়ছে বৃষ্টি। ঢুকে যা ভাই, ঢুকে যা। ইয়েস, ঢুকে গেছে। চলো, গ্রেট। এই যে এইরকম তুমুল বৃষ্টি, আর আমাদের জানি না ভোরবেলার ফ্লাইট হলেই এরকম বৃষ্টি পড়ে। আমরা লাস্ট টাইম যখন পুজোর সময় কলকাতা গেছিলাম, তখন আমরা এরকম ভোরবেলার ফ্লাইটই নিয়েছিলাম, এবং সেদিনও এরকমই বৃষ্টির মধ্যে দিয়ে আমরা এয়ারপোর্ট গেছি। আজকেও সেম, ভোরবেলার ফ্লাইট আর বৃষ্টি। যাই হোক, যাওয়া যাক। আমাদের মজার বিষয় হচ্ছে, আমাদের ক্যাব ড্রাইভার যিনি দাদা, উনি বাঙালি এবং আসামের লোক। তো আমরা প্রচুর আড্ডা দিচ্ছি। উনি আগে থাকতেন মুম্বাইতে, এখন এসছেন ব্যাঙ্গালোরে। আড্ডা দিয়ে দিয়ে বৃষ্টি দেখে দেখে যাচ্ছি, ভালোও লাগছে। ব্যাস, টোল অবধি পৌঁছে গেছি। এই ট্রিপটা আমাদের জন্য আরও বেশি ইম্পর্ট্যান্ট, কারণ ওই ফার্স্টগুলো ইম্পর্ট্যান্ট থাকে। তো বিয়ের পরে এটা আমাদের ফার্স্ট মানে ফ্যামিলি ট্রিপ। মা বাবাও আসছেন কলকাতার থেকে, তো এর জন্য আমরা আরও বেশি এক্সাইটেড। যাই হোক, টোলে কিছু একটা তো হয়েছে। আগের গাড়িটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে। আরে ভাই, হ্যাঁ হয়ে গেছে, ছেড়ে দিয়েছে। ব্যাস, এই আমরা এয়ারপোর্টের রাস্তায় ঢুকছি। আর ব্যাঙ্গালোরের এয়ারপোর্টের রাস্তাটা মানে বিদেশের রাস্তা মনে হয়। প্রথম কথা, ব্যাঙ্গালোর এয়ারপোর্ট তো আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে। লোকে বলে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট ব্যাঙ্গালোরে নয়, কিন্তু রাস্তাটা ব্যাঙ্গালোর এয়ারপোর্টে ঢোকার পরে খুবই সুন্দর। পুরো লন বানিয়ে রেখেছে, সুন্দর লাইট দেওয়া, ফুল মানে ফরেন ফিল দেবে আপনাকে। আর এই দাদা এত সুন্দর কথা বলেন, ওনার সাথে কথা বলতে বলতেই আমরা পৌঁছে গেছি। টার্মিনাল 2 থেকে আমাদের ফ্লাইট। বৃষ্টিটা অনেকটা কমেছে, আশা করা যাচ্ছে ফ্লাইট ডিলেও হবে না, কারণ বৃষ্টিটা অনেকটাই কমে গেছে। আর এখনও তো ফ্লাইটের দেরি আছে, তো এক্সপেক্ট করছি আর একটু কমেই যাবে। ব্যাস, পৌঁছে গেছি। গল্প করতে করতে, আড্ডা দিতে দিতে টার্মিনাল 2। কথা বলতে বলতে, আড্ডা মারতে মারতে পৌঁছে গেছি এয়ারপোর্ট অন টাইম। বৃষ্টিও কমে গেছে, সো গুড থিং অন দ্য ফ্লাইট। এই হচ্ছে টার্মিনাল 2 এর এন্ট্রেন্স। জাস্ট অসাধারণ। যতবার আসি ততবার এয়ারপোর্টটা দেখে আমার মজা লাগে। কি সুন্দর এটা ভেতরটা। জাস্ট ঢুকেই এই ধরনের একটা অ্যাম্বিয়েন্স এয়ারপোর্টে, খুবই সুন্দর, মানে যাকে বলে সুন্দর। আমরা ডিজি যাত্রাতে আগের থেকে আমাদের বোর্ডিং পাসটা দিয়ে রেখেছিলাম, তাই খুব তাড়াতাড়ি হয়ে গেছে প্রসেসগুলো। আমরা পুরোপুরি অন টাইম আছি, তারপরেও অগ্নিভোগ দৌড়চ্ছে। ওর যে কিসের এত তারা! তার মধ্যে ডিজি যাত্রার লাইনও ছোট থাকে, এরকমও না যে ডিজি যাত্রায় অনেক লোক থাকে, তারপরেও তারা আছে। আমাদের সিকিউরিটিও হয়ে গেছে। কয়টা বাজে? 5:35। 6:50-তে ফ্লাইট। টু আর্লি অ্যাকচুয়ালি, বাট যাই হোক, it's always good to be on time, at least before time also is fine rather than late. তো সব হয়ে গেছে, সর্টেড।
এখন বসবো, চিল করবো, আর তো কিছু কাজ নেই। এয়ারপোর্টটা খুব সুন্দর, টার্মিনাল 2S। হ্যালো, হাই স্যার, কফি খেতে হবে। আমরা এখন এসেছি ব্রেকফাস্ট করতে। আমার মনে হচ্ছে গানটার জন্য এখন কপিরাইট করে দেবে। ব্রেকফাস্ট করতে এসেছি আর আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, কারণ আমার রাতে ঘুম হয়নি, একদমই হয়নি, একেবারেই হয়নি। অর্ডার করেছি স্যান্ডউইচ আর ও নিয়েছে টোস্ট অ্যান্ড বেকন। খুবই বাজে ছিল স্যান্ডউইচটা, কোনো মতে অল্প খেয়েছি। আর এখন ওয়েট করছি বাসের বোর্ডিংয়ের জন্য। বৃষ্টি অনেকটাই কমেছে, ঝিরঝির আছে তাও, বাট হ্যাঁ কমেছে। তো ওসব আমি জানি না, বিয়ের পরে আমারই উইন্ডো ফিল হবে। দ্যাটস দ্য রুল, গোল্ডেন রুল অফ ম্যারেজ। হয়ে গেছে আমাদের বোর্ডিং, ফ্লাইট বোর্ড করে ফেলেছি, ফ্লাইট অন টাইমই আছে, তো যাওয়া যাক। পৌঁছে গেছি আমরা ভুবনেশ্বর এয়ারপোর্ট। আজকে আমাদের ভুবনেশ্বরেই থাকার কথা, অন টাইমই পৌঁছেছি। এখন আমরা লাগেজ কালেক্ট করতে যাচ্ছি, তারপর যাব হোটেলে। মারা আসছে কালকে, মারা ডিরেক্টলি রাউরকেল্লাই আসছে, তো আমরা আজকের দিনটা ভুবনেশ্বরেই স্টে করছি। আমরা ওয়েট করছি আমাদের ক্যাবের, কিন্তু ভুবনেশ্বর এয়ারপোর্টের বাইরে বেরিয়ে আমি বুঝতে পারছি শহরটাতে প্রচুর গ্রিনারি আছে, মানে এত ভালো লাগছে দেখতে। কিন্তু আমাদের ক্যাবটা একটু আসতে দেরি করছে। যাই হোক, ক্যাব এসে গেছে, আমরা ক্যাবে উঠে পড়েছি, এখন যাচ্ছি আমাদের হোটেলের দিকে। হোটেলটা আমাদের একদম 10 মিনিটের ডিস্টেন্সে এয়ারপোর্ট থেকে। আর ভুবনেশ্বর এয়ারপোর্ট আর রেলওয়ে স্টেশন খুবই কাছাকাছি। তো আমাদের এই হোটেলটা নেওয়ার কারণ হচ্ছে কারণ কালকে আমাদের ট্রেন আছে এবং ফেরার দিন বাবাদেরও ট্রেন আছে। তো সামনে এই হোটেলেই আমরা আসবো, তো সামনে থাকলে সুবিধে অনেক দিক দিয়ে। পৌঁছে গেছি আমরা হোটেলে, খুবই সুন্দর লাগছে হোটেলটা, আমি আপনাদেরকে দেখাই। ম্যাঙ্গো হোটেলস প্রাঙ্গণ। এন্ট্রেন্সে এত সুন্দর গাছ, বিউটিফুল। দিস ইজ দ্য হোটেল, দিস ইজ দ্য এন্ট্রেন্স। অগ্নিভোগ চেক ইন করছে, তো আমি ভাবলাম আপনাদেরকে একটু হোটেল ট্যুর দিয়ে দিই। পুরো প্লান্টস, এই যে ওয়াল ডিজাইনটা, এটা ওয়াল পেন্টিং করে রেখেছে, ওয়াল পেন্টিং নয়, পেন্টিংটা ওয়ালে লাগিয়ে রেখেছে রাদার। এই আমাদের রুম, ঢুকেই একটা মিরর দিয়েছে, আর এটা একটা ছোট পাউডার বাথরুম। তারপর এখানে আছে চা, জল, কফি আর স্ন্যাক্স। নিচে একটা মিনি ফ্রিজও আছে, মিনি ফ্রিজের ভেতরে কোক, বিয়ার, যেগুলো আমরা খাচ্ছি না এই মুহূর্তে কিছুই। আর এটা হচ্ছে প্রাইস চার্জ, জলটা কমপ্লিমেন্টারি। আর এখানে একটা সোফা, ছোট একটা টেবিল, ওয়ার্ক এরিয়া, একটা টিভি আছে। ওকে, দ্য ভিউটা তো পুরো ক্লিয়ার, এটা একটা ভালো জিনিস আছে। ঠিক আছে, রোদ টোদ ঢুকবে, ভালোই লাগবে। আর এটা হচ্ছে আমাদের বেডরুম এরিয়া, বিছানা, এখানেও আরেকটা টিভি দিয়েছে, নাইস। সাইড টেবিল আছে। এটা আটকে গেছে কেন? আরে আচ্ছা, খুলেছে। এই হচ্ছে ভিউটা, নট এক্সেপশনাল ভিউ, বাট এটলিস্ট একটা ক্লিয়ার স্পেস। সো ইয়া, এদিকে গিয়ে এখানে আরেকটা সাইড টেবিল, এখানে একটা এরিয়া, আর এটা হচ্ছে মেন বাথরুম, আর এটা হচ্ছে শাওয়ার এরিয়া। নাইস, ভেরি নাইস। আর বেরিয়ে এখানে হচ্ছে ক্লজেট। যথেষ্ট ভালো, এটলিস্ট আমার কাজ করার তো একটা জায়গা আছে, আমার সেটাই ইম্পর্টেন্ট। ওটা পেয়ে গেছি, আই এম চিল। যাই হোক, আমি এখন ফ্রেশন আপ হবো, প্রচণ্ড খিদে পেয়েছি, কিছু একটা খেতে হবে। তারপর আমি আস্তে ধীরে আমার
কর্মস্থান অন করব। তো অগ্নিভ বেরিয়েছে লাঞ্চ অর্ডার করতে। আমি আমার কিছু কিছু কাজ ছিল অফিসের, ওগুলো করলাম। মিটিং ছিল 2-3টে, ওগুলো শেষ করলাম। এখন আরেকটা মিটিং শুরু হবে। তার আগে অগ্নিভকে বললাম গিয়ে লাঞ্চটা অর্ডার করে এসো, আর কিছু কিছু ডিটেলস জানার আছে হোটেলটার থেকে, তো ওগুলো জেনে এসো যাতে ক্লিয়ার হয়ে যাই আমরা। ঠিকই আছে, বাট বাইরে খুব সুন্দর রোদ দিয়েছে, আর রুমের ভেতরে না এতক্ষণ পুরো এসি ফ্যান সব চালানো ছিল, তো ঠান্ডা হয়ে গেছিলো। তো আমি এখন ফ্যান অফ করে দিয়েছি, ফ্যান অফ, এসিও অফ করে দিয়েছি, একটু রোদটা ঢুকতে দিচ্ছি। খুব সুন্দর রোদ লাগছে, ভালো লাগছে প্রচণ্ড। ভিউটা আই উড নট সে ইটস অসাধারণ, বাট অ্যাটলিস্ট গ্রিন আছে, প্রচণ্ড গ্রিনারি আছে, আর একটা ওপেন স্পেস, মানে এরকম না যে ব্লক আছে কিছু বিল্ডিং আছে বা কিছু আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিউটা। এই যে এইটা হচ্ছে ভিউটা জানলার থেকে। তো I would not say it's exceptionally some next level view, no, but at least একটা open sky and অনেকটা open space দেখা যাচ্ছে with lots of greenery around, তো সেটাই ভালো লাগছে। অ্যাটলিস্ট একটা রোদ ঢুকছে, একটা খোলামেলা ব্যাপার আছে। তো এর জন্য আমি পুরো উঠিয়ে দিয়েছি কভারটা পুরোই, যে একটু রোদ ঢুকুক, ভালো লাগবে। অগ্নিভ আসুক, লাঞ্চ করবো। কিউট হাজব্যান্ড লাঞ্চ না করে ওয়েট করছে আমার, কারণ আমি মিটিং করছিলাম। হাউ কিউট, ও এমজি, থ্যাংক ইউ। কি কি আছে? ইটস সাম তো চিকেন, দিস ইজ পাক্কা চিকেন, দিস ইজ প্লেন রাইস, দিস ইজ ডাল, দিস ইজ সালাড। ওকে, থ্যাংক ইউ। এটাও ছিল, এটা আমি ভুলেই গেছিলাম কারণ এটা প্লেটের নিচেই ছিল। ওকে, নাইস, গুড অর্ডার অলসো হাজবেন্ড। লাঞ্চটা এত টেস্টি ছিল, আর আমার এত খিদে পেয়েছিল, অ্যান্ড স্পেশালি আমি স্যান্ডউইচ খেয়েছিলাম, বাট আমি ছোটোবেলাতে ভাত খেতে খুব ভালোবাসি। সো আই ওয়াজ লাইক হাংরি, যে আমি সারাদিনে ভাত খাইনি, তো আই ওয়াজ ভেরি খিদা পাওয়া অবস্থায় ছিলাম। আই এম টকিং ননসেন্স। অফিস করতে করতে অন্ধকার হয়ে গেছে বাইরে। Oh no! আমি গোটা একখানা দিন শুধু অফিসই করলাম, কিছু করিনি আর, কারণ আমি সময় পাইনি। এখন 7:12 বাজে, এখনো মিটিং চলছে, সেটা শেষ হবে, তারপর আই ডোন্ট থিঙ্ক আমার শরীরে দেবেও না। আমি খেয়ে দিয়ে ঘুমাবো। আই এম ভেরি স্লিপি। কালকে আমাদের সকালে উঠে আবার ট্রেন আছে, ভোরবেলাই আছে 6টার সময় টু রাউরকেলা, যেখানে অন্নপ্রাশনে যাচ্ছি আমরা। তো আজকের দিনটা ভুবনেশ্বরে থাকার কারণই হচ্ছে অফিস। সো ইয়া, আজকে না ঘুমালে রাত্রে আমি পারবো না। সো আই হ্যাভ টু স্লিপ। চোখ অলরেডি টেনে আসছে আমার। লেটস গো। আমার সারাদিনের মিটিংয়ের পরে, কারণ আমি ছুটি নেইনি, আই হ্যাড অ্যান অপশন, বাট হোয়াট এভার, আমার সারাদিনের কাজের পরে প্রচণ্ড ঘুম পাচ্ছে, প্রচণ্ড খিদে পাচ্ছে। তাই আমরা এখন আর রুম সার্ভিস নিচ্ছি না, আমরা রুফটপ রেস্টুরেন্টে গিয়ে খাবো। কেউ আজকে সারাদিন বোর হয়েছে, সে বলেছে নো মোর রুম সার্ভিস। আমরা চলে এসেছি রুফটপ রেস্টুরেন্টে, খুবই সুন্দর রেস্টুরেন্টের ইয়েটা। অগ্নিভবকে বলছিল বাইরে বসবে কিনা, তো বাইরে বেশ গরম আছে আজকে, তাই আমি বাইরে বসিনি, কিন্তু আমি আপনাদেরকে বাইরেরটা দেখাচ্ছি একবার। চাইলে বাইরেও বসা যেতে পারে গরম তেমন না থাকলে। পুরো রুফটপ একটা অ্যাম্বিয়েন্স আছে, সিটি ভিউ আছে একটা, ভালোই লাগছে। এটা হচ্ছে পুরো নাইট ভিউ দেখা যাবে রুফটপে বসলে, কিন্তু ওই আর কি বসবো না কারণ খুব গরম। অগ্নিভ অর্ডার করছে, বলেছি তুই অর্ডার করো, আমার দ্বারা হচ্ছে না।
ফিশ ফিঙ্গার, সাথে পিনাট মশালা এসছে, আর আমার অলওয়েজ ফেভারিট স্প্রাইট। এই দিয়ে শুরু করছি আমরা, ওর সাথে ফ্রেঞ্চ ফ্রাইজও আছে। অ্যান্ড মেইন কোর্সে আমরা ভাত আর চিকেন নিয়েছি, বেশি কিছু নিইনি। এখানেই ডিনার করতে করতে ব্লগটাও শেষ করছি। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই ফিডব্যাক জানাবেন।